খুবই কম সময়ে এত সুন্দর একটি কষা, কষা চিকেনের রেসিপি এত সহজে করা যায়, এর থেকে কম টাইমে মনে হয় আর কিছুই হয় না। তো আজকে এখানে নিয়েছি সুন্দর একটি চিকেনের রেসিপি। তার জন্য এখানে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। মাঝারি সাইজের ৩ টে পেঁয়াজ কুচি, ২ টো টমেটো, ১ ইঞ্চি মতো আদা, বেশ পরিমাণ মতো রসুন আর ৪ টে কাঁচা লঙ্কা। টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দিয়ে একসাথে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। যেহেতু একদমই একটু ঝাল ঝাল হবে, এখানে মাংসটাকে আমি আগে থেকেই ভালোভাবে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি। যে মশলাটা করে নিয়েছি সেটা দিয়ে দেবো। পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো ১ চামচ, বড় চামচের ১ চামচ ধনে গুঁড়ো আর একটু সর্ষের তেল গরম করে নিয়েছি। নিয়ে মাংসটাকে ভালোভাবে ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দেবো। প্রায় ১৫ থেকে ২০ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। হাতে কম টাইম থাকলে না রাখলেও হবে। এইদিকে গ্যাস ধরিয়ে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে সামান্য একটু নুন আর একটু চিনি দিয়ে পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। নুনটা একদমই বুঝে দিতে হবে, কারণ ওখানে মাংসটা ম্যারিনেট করার সময় কিন্তু নুনটা দিয়েছি। ভালো করে একটু ভেজে নিয়ে দিয়ে দেবো কাশ্মীরি মির্চ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে আঁচটাকে একদম লো টু মিডিয়ামে রেখে মাংসটাকে কষিয়ে নেব। মাংসটা কিন্তু একদমই ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে। আঁচটা বাড়িয়ে দিলে মাংসটা কিন্তু সেইভাবে কষবে না। মাংসটা কষাতে কষাতে 70% মতন মাংসটা যাতে সেদ্ধ হয়ে যায় সেইভাবেই কিন্তু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। এইভাবে আমি ৩ থেকে ৪ বার ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে বেশ কষিয়ে নিচ্ছি। মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। মাংস প্রায় সেদ্ধ হয়ে হয়ে এসেছে। দিয়ে দেবো কিছুটা জল। জলটা কিন্তু একদমই গরম করে দিতে হবে। দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেবো ৫ থেকে ৬ মিনিটের জন্য। তো ৫ থেকে ৬ মিনিট পর একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। পুরো রেডি হয়ে গেল আজকে ঝাল ঝাল কষা কষা চিকেনের রেসিপি। কত সুন্দর একটি খুব কম টাইমে এত সুন্দর একটি চিকেনের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই এত সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর সঙ্গে একটা লাইক ও আপনজনদের কাছে শেয়ার করে দিয়ে পাশে থেকো। আজ এখানেই শেষ করছি। আগামী দিনে আরও নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।